আমি এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমি কোনো রাজনৈতিক দলের কোনো লোক না, আমি আওয়ামী লীগের কোনো লোক না, আমি বিএনপির কোনো লোক না, আমি জামায়াতে ইসলামের লোক না। আমি একজন মেধাবী একজন ছাত্র। আমার পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটাই। আমরা 2022 সালে BAWTL লস্কর পরীক্ষায় রাইটিং এবং মৌখিক ভাবনা পরীক্ষা দিয়েছি, কিন্তু আমাদের এই ভাবনা পরীক্ষার রেজাল্ট এখনও দেয় নাই। আমাদের এই রেজাল্ট জানানোর জন্য আমরা বারবার গেছি, কিন্তু আমাদের বারবার বিতাড়িত করা হয়েছে। এবং শিক্ষার্থীরা BAWTL অফিসে স্মারকলিপি দেওয়ার জন্য গেলে ওয়াকিল নেওয়াজ এবং রফিকুল ইসলাম তালুকদার শরীফলিপি গ্রহণ করেনি, বরঞ্চ ছাত্রদের দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে। এবং চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, তারা আরেক সদস্যের কাছে পাঠিয়ে আমাদের হয়রানি স্বীকার করছে। আমরা অনুরোধ করব যে অতি বিলম্বে এই রফিকুল ইসলাম তালুকদার এবং ওয়াকিল নেওয়াজ আরও যারা দুর্নীতিবাজ আছে, যারা এই BAWTL নাম খারাপ করছে, তাদের অতি বিলম্বে পদত্যাগের দাবি করছি। আমরা এই ছাত্র সমাজ এবং আমাদের দ্রুত আমাদের এই ভাবনা পরীক্ষা, ভাইবা পরীক্ষা আমাদের জানানো হয়। কারণ আমরা হাজার হাজার বেকার যুবক আজ রাজপথে। আমরা কোথায় যাব, কোথায় কর্মসংস্থান খুঁজবো? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। তাই আমরা আজকে রাজপথে আমরা নেমেছি, রাজপথে আমরা থাকবো এবং ইনশাল্লাহ যতদিন এর মীমাংসা না হয় ততদিন আমরা এই রাজপথে থাকবো। এবং মাননীয় যারা বর্তমান সরকার দায়িত্বে আছে, যারা প্রধান উপদেষ্টা, যারা বর্তমান দায়িত্বে আছে, তাদের কাছে বিনীত অনুরোধ, ছেলে সন্তান হিসাবে, ছোট ভাই বোন হিসাবে আমাদের এই দুঃখটা, আমাদের এই কষ্টে যে বেকারত্বের এই হারটা যে কমানো হোক, আমাদের কর্মস্থানে ফিরিয়ে দেওয়া হোক। আমরা যে একটা চাকরি করে জীবন চালিয়ে নিতে পারি, আমরা যে একটা সংসারে হাল ধরতে পারি। কারণ আমরা কি করে খাবো বলেন? আমরা পড়ালেখা করছি, আমরা রিক্সা চালাতে পারবো না, আমরা অন্য কিছু করতে পারবো না। আমাদের মেধা অনুযায়ী আমরা চাকরির জন্য আমরা খুঁজছি, কিন্তু আমরা পাচ্ছি না। কারণ এই যে রফিকুল ইসলাম তালুকদার এবং ওয়াকিল নেওয়াজ, এদের মতো দুষ্কৃতিতার জন্য আমরা আজকে ব্যর্থ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের অতি বিলম্বে করেন।